মনে মেয়ে জমতে থাকে, পড়ে যাই দুর্বিপাকে। যখনই কন্টেন্টকে রিলেট করে গান ডেডিকেট করতে যাব না এখন থেকে, তখনই কিন্তু ওই তোতলার নোংরা মানসিকতা ভরা সাউন্ডটা, গলার ভয়েসটা বা কথাগুলো আমার মনে পড়বে, যে কি নোংরা গান ওর মাথার মধ্যে ঘোরে। যেই নোংরা গান ওর বাবা মা ওকে শুনিয়েছিল, সেই সব গান ও যার কাছে টাকা ভিক্ষে চেয়ে এসেছে তাকে ডেডিকেট করার জন্য বলছিল। বুঝতে পেরেছে তো? হ্যাঁ, এই সমস্ত গান ওর বাবা মা ওকে শুনিয়েছে, শুনিয়ে বড় করেছে। তো সেই কারণের জন্য তোতলার মাথার মধ্যে এইসব গান ঘোরে। যেই গানের কথা তোমরা শুনতে পেয়েছিলে গত পরশুদিন শুনিয়েছিলাম। তো চলো, আমি ভালো গানই করব, আমি ভালো গান করে এসেছি, আমি সবসময় ভালো গানই করব। চলো। মনে মেয়ে জমতে থাকে, পড়ে যাই দুর্বিপাকে, চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এই যন্ত্রণার মন মাঝে রে। বল না কোথায় মন মাঝি রে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। বলো তো এটা কি দেখাচ্ছিলাম? আয় ফিরে আয়, শাড়ি শাড়ি, তিনটে শাড়ি হয়ে গেল চুড়ি, এ তো ভারী ঝকমারি। ওয়া 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 ওয়া, কি সুন্দর কবিতা। যদিও বা দুটো লাইন আমার কপি করা, আমি ভাই ফলস ক্রেডিট নিই না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে বন্টুকে নিয়ে বলতে চলে এসেছি। বন্টু যে কন্টেন্ট দিচ্ছে, ওরে বাবা গো, কোনো সময় ধপাস করে পড়ে যাচ্ছে, কোনো সময় শাড়ি চুরি হয়ে যাচ্ছে, কোনো সময় কত কি হয়ে যাচ্ছে। সেগুলো নিয়ে যখন কন্টেন্ট করে, আবার কোনো সময় নাকি শ্বশুর বাড়ির থেকে সবকিছু মেনে নিয়েছে, সে বিশাল ব্যাপার। তো এই এত সমস্ত কারেন্ট কন্টেন্ট দেবে বন্টু, তো সেইগুলো নিয়ে ভিডিও না বানালে হয়? কন্টেন্ট না করলে হয় বলো? তো যাই হোক, ভিডিও একেবারে বন্টু যে ভিডিও করেছে, অনেকদিন পরে ডায়লগটা দিই, শুরুর থেকে শুরু করি। তো বন্টু বলছে শাড়ি মানে কেনাকাটা দেখাতে বসেছে, আর টাইটেলে কি ছিল যে অনেক বড় একটা ক্ষতি হয়েছে। আমি যখনই ভিডিও করতে বসবো তখনই আর নয় চোখের সামনে, আর নয় চশমার মধ্যে, আর নয় মুখের মধ্যে কিছু একটা না একটা কিছু থাকবে, আমাকে ডিস্টার্ব করবেই করবে। তো যাই হোক, তো বন্টু বলছিল ভিডিওর শুরুতেই যে পুজো চলে এসেছে, চতুর্থীর দিন ভিডিও শ্যুট করেছে, আমাদেরকে চতুর্থীর দিনই দিয়েছে, মানে গতকালকের কথা বলছি, গতকালকে ভিডিও শ্যুট করে গতকালকেই দিয়েছে। তো তার আগের দিন কোনো ভিডিও শ্যুট করেনি। হ্যাঁ, এত চাপ, শান্তি নাই, চাপের ঠেলায় শান্তি নাই রে, শান্তি নাই রে। বন্টু শান্তি উধাও হয়ে গেছে। বন্টু জবের থেকে রানাঘাটের থেকে গোবরডাঙ্গায় আয়া পড়ছে, তবের থেকে বন্টুর শান্তি উধাও হয়ে গেছে। বন্টু খালি চাপের মধ্যে থাকে, বন্টুর খালি বিশেষ কাজ থাকে। বন্টু সেই চাপের ঠেলায় বন্টু পরশুদিন মানে তৃতীয়ার দিন ভিডিওই করতে পারে নাই। তো সেই ভিডিও আমাদেরকে দেবে কি? ভিডিওই যদি করতে না পারে তাহলে কোন ভিডিও আমাদেরকে দেবে? তো যাই হোক, এবার কেনাকাটার ভিডিও করতে গেছে। তার আগে কি বলছে? তার আগে বলছে যে খুব চাপের মধ্যে আছে, আর বিয়ের আগে যেই পুজোর যে আনন্দ ছিল সেই আনন্দটা ফিল করতে পারছে না। এ বাবা, আমাদের মহিলাদের, আমরা যারা বিয়ে করেছি, সে অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, লাভ ম্যারেজ হলে তো কোনো কথাই নাই। বিয়ের পরে প্রথম পুজো, সেই তো একটা আলাদা লেভেলের একটা ভাইব কাজ করে, একটা আলাদা লেভেলের গন্ধ তখন আকাশে বাতাসে, পূজা না থাকলেও পূজা লাগে, তাই না? হ্যাঁ। আর এখানটায় বন্টু 6 মাস হয়েছে কিনা, মানে একসঙ্গে থাকা শুরু করেছে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এখনো অক্টোবর পইরা পারে নাই, এখনো অক্টোবর পইরা পারে নাই। পড়ছে কি না, আজকে 27 তারিখ, আজকে 27 তারিখ। হ্যাঁ, এখনো অক্টোবর পইরা পারে না। তার মানে একসঙ্গে থাকা শুরু করেছে 6 মাসও হয়নি। সেই 6 মাসের মধ্যে শান্তি নাই জীবনে, চাপের উপরে চাপ। বাপরে বাপ, কি ভাবলা অন্য কিছু? চাপের উপরে চাপ, বাপরে বাপ, জীবনে শান্তি নাই। পুজো আসছে,
পুজোর মধ্যেও শান্তি নাই, ঠিক আছে, সেই আলাদা আনন্দটাই খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, এদিকে ওই বাচ্চাটা এসেছে, গজা 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 এসেছে, তাকে বলছে এ আনন্দ লাগছে, এ ভালো লাগছে, এ দেখ ট্রেন দেখ, এই ট্রেন দেখ, এই কেমন লাগছে আমাদের বাড়িতে এসে, কেমন লাগছে, সে আদিকিল্লা বোনার মতন করছে। আর এখন বলছে মানে কি বলে ওটাকে, চাপের শেষ নাই, ভীষণ চাপ। তো যাই হোক, মানুষের সঙ্গে বেইমানি করলে পরে তার জীবনে কি শান্তি থাকে বলো, থাকে কি? তো যাই হোক, জানি না কি সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে, সেটা বোঝার মতন ক্ষমতা আমার নেই, কারণ ওরা কথায় কথায় মিথ্যে কথা বলে। তো দেখলাম, এটা শুনলাম, শোনার পরে বলছে যে বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, কি ক্ষতি হয়ে গেছে দাঁড়াও। 2 দিন গেছিল কেনাকাটা করতে, একেবারে পয়েন্ট করে নিয়ে বইছি যাতে মিস না করি, কারণ আমি মিস করলে পরেই আমার দর্শক বন্ধুরা এসে বলে এই ও যে ওর বর যে 88টা ফুচকা খেয়েছে সেটা নিয়ে তো তুমি কিছু বললা না, ও যে এই করেছে, ওর বিছানা চাদরটা যে ওর বাপের বাড়িতে দেখা গেছে, মানে বন্টুর বাপের বাড়িতে দেখা গেছে, সেটা তো তুমি বললে না। এর জন্য আমি লিখা নিয়ে বইছি, নোট করে বইছি, বুঝছো? তো 2 দিন কেনাকাটা করতে গেছে অলরেডি, 1 দিন কেনাকাটা না করেই চলে এসেছে। মনে হয় যে ইনভেস্ট করবে সে মনে হয় যায়নি, তার জন্য হয়তো চলে এসেছে। নতবা ভাবো আমি কেনাকাটা করবো বলে গেছি, কেনাকাটা না করে চলে এসেছি, কেন কেন চলে এসেছি? তো যাই হোক, এটা আমার অনুমান। আর দ্বিতীয় দিন যেদিন গেছে সেদিনও দেখায়। দেখো, প্রথমবার বিয়ে হয়েছে, কেনাকাটা করতে যাচ্ছে, যেখানে কিনা একজন সবসময় উপস্থিত আছে ওর সঙ্গে ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। আমি তো যাই, তোমরা সবাই জানো, A to Z তোমরা সবাই জানো, সুতপা কোথায় যায়? হাটে চলে যায়, হাবড়া হাটে চলে যায়। হ্যাঁ, হাটেও ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি যেই সমস্ত জিনিসগুলো পড়ি, অনেক সময় তোমরা চাও, কি যেন বলে, লিঙ্ক চাও, আমি লিঙ্ক দিতে পারি না, কারণ সব জায়গাতেই ভালো খারাপ জিনিস পাওয়া যায়। এবার আমি হাটে গেলে পরেও আমি কিন্তু ভালো জিনিসটা বেছে বেছে নিয়ে আসি এবং যথেষ্ট তার ন্যায্য দাম দিয়েই নিয়ে আসি। এমন না যে হাটে গেলে আমি খারাপ জিনিস নিয়ে চলে আসি, হাটুরে মাল নিয়ে চলে আসি, এরকম কিন্তু না, ঠিক আছে? আমিও জানি আমাকে এটা পড়তে হবে, আমাকে এটা পড়ে বাইরে বেরোতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তো সেই কারণের জন্য আমারটা সবাই জানে, আমি হাটে চলে যাই, আর আমি একা একাই যাই কেনাকাটা করতে। তো আমার কেনাকাটা করে হাটের মধ্যে মোবাইল চুরি হয়ে যাবে, নিয়ে যাবে, ছো মেরে নিয়ে চলে যাবে। কি ভিড়, কি ভিড়, বাপরে বাপ, গা গলানোর জায়গা নেই, বডি গলানোর জায়গা নেই। আর এরা গেছে, এরা তো সবসময় 2 জন থাকে, এখন তো আবার ওই বাচ্চাটাও এসছে, ওরা যাচ্ছে। তা ও তো ক্যামেরা করার লোক ছিল, তাহলে ক্যামেরা কেন করেনি? কেনাকাটা করতে গেছে যে ভিডিও কেন করেনি? দিস ইজ নট ফেয়ার। প্রথমবার যাচ্ছে সবার জন্য, আরো ওদেরটা তো স্পেশাল, ম্যারেজটাও স্পেশাল ছিল, আর এখন ওদের পুজোটাও স্পেশাল। বলো, আমরা দর্শকরা হন্যে হয়ে বসে রয়েছি ছাতক পাখির মতন, কখন দেখবো যে বন্টু শ্বশুর বাড়ির জন্য বাজার করতে বেরিয়েছে, বাপের বাড়ির জন্য বাজার করতে বেরিয়েছে, সবার জন্য, নিজেদের জন্যও বাজার করতে বেরিয়েছে, পুজোর শপিং বলে কথা, সেটা ক্যামেরাবন্দি হচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। আসলে কেন বলো তো বন্টু ক্যামেরা করেনি? কোথা থেকে কিনছে না কিনছে সেটা আমাদের সাথে কেন শেয়ার করেনি বলো তো? কারণ এমন ট্রেন্ডিং, এটা ট্রেন্ডিং না, বন্টু যেগুলো কিনেছে সেগুলো হচ্ছে ট্রেন্ডিং। এমন ট্রেন্ডিং জিনিস কিনেছে, সেইগুলো কোন জায়গা থেকে কিনেছে সেইটা যাতে তোমরা দেখতে না পারো, দেখে কিনতে না পারো, কিনে বন্টুর সঙ্গে টেক্কা দিতে না পারো, একই জিনিস বন্টু পড়বে না। সেই কারণের জন্য কিন্তু বন্টু কোথা থেকে কিনেছে না কিনেছে সেটা দেখায়নি, জানো তো? তোমরা যদি সেম জিনিস পড়ে ফেলো তাহলে কি হবে? তাহলে তো হবে না। তো সেই কারণের জন্যই দেখায়নি, এটা হচ্ছে আমার অনুমান। আবার আমার অনুমান এটা বলে যে সাথে হয়তো অনেক মানুষ ছিল যাদেরকে কিনা ক্যামেরাবন্দি করা যাবে না, তার জন্যই হয়তো দেখাতে পারেনি, হতে পারে। আচ্ছা, এইবার আসি চুরির ঘটনায়। তো কিভাবে কি চুরি হয়েছে না হয়েছে সেটা তোমরা সবাই জেনে গেছো, আর কার কার জিনিস চুরি হয়েছে সেটাও তোমরা সবাই জেনে গেছো। যে ওর জন্য ওর বর নাকি শাড়ি কিনে দিয়েছিল, বিয়ের পর প্রথম শাড়ি নাকি কিনে দিয়েছিল, আর তারপরে ওর শাশুড়ি মায়ের জন্য আর ওর জায়ের জন্য, আর ওর বরের জন্য মানে তোতলার জন্য একটা পাঞ্জাবি নিয়েছিল। এই কটা জিনিস একটা ব্যাগের মধ্যে বা একটা প্যাকেটের মধ্যে ছিল। তো সেইটা সমেত ও ফেলে এসেছে, চুরি হয়ে যায়নি, ফেলে এসেছে। ওর ফেলে দেওয়া খুব স্বভাব, বুঝতে পেরেছো? মানুষের ইমোশনস এগুলো ফেলে দেয়, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, যতটুকু ব্যবহার করার করে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। যাবে কোথায়, কোথায় যাবে ও ওইগুলোও ফেলে দিয়ে চলে এসেছে। এবার আমি তোমাদের সাথে আমার একটা ইনসিডেন্ট শেয়ার করি, একদম স্কিপ করবে না বলে দিলাম, কারণ এর মধ্যে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। যারা স্কিপ না করে তাদের কিন্তু আমি বকা দিইনি। বিষয়টা হচ্ছে, আমার বৌভাত ছিল,
বৌভাতের দিন রাত্রেবেলা, অবশ্যই রাত্রেবেলা যখন অনুষ্ঠান হচ্ছে, লজে হয়েছিল, তো সেই সময় আমার কর্তামশাইয়ের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ মানুষ এসেছিল, একসাথে 6 জন। নিমন্ত্রিত ছিল 2 জন, বাট এসছে 6 জন। নো ব্যাপার, কোনো ব্যাপার না, নো প্রবলেম, যে যার ভাগ্যে খায়, আমি সবসময় বলেছি। তো এবার তারা ট্রেন থেকে নেমেই, মানে ঠাকুরনগরে নেমেই আমার কর্তাকে ফোন করছে। ফোন করে এমন একটা কিছু বললো, আমার কর্তামশাই বৌভাতের রাত্রে লজের মধ্যে এদিক ওদিক হন্তদন্ত করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে কিছু বলছেও না। তারপরে আমি কি শুনি, আমার ভাগিনার মুখ থেকে আমি কি শুনি, যে মামার তরফ থেকে যারা এসছিল, কিরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি সেইগুলো আমি বলছি না, বাট গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা যেই উপহারটা নিয়ে এসছিল তারা ট্রেনে ফেলে দিয়ে এসেছে। মানে আর ট্রেনটা চলেও গেছে, বুঝতে পেরেছো? ট্রেন চলে গেছে। ট্রেন থেকে নেমেই ওরা বুঝতে পেরেছে যে এ মা, ওরা তো নববধূর জন্য যে গিফটটা নিয়ে এসেছিল সেটা তো ট্রেন থেকে আর নামায়নি। 6 জন না 7 জন মানুষ ছিল, তাদের একজনেরও খেয়াল নেই, বা তাদের হাতে এইটুকু মানে জায়গা ছিল না, তাদের কোলে জায়গা ছিল না সেই গিফটটা নিজেদের হাতে নিয়ে বসে। এত বড় গিফট ছিল, বুঝতে পেরেছো? তো প্রথম শুনে আমার না কেমন খটকা লেগেছে, প্রথম শুনেই আমার খটকা লেগেছে যখন আমাকে বলল। তারপরে আমি বললাম, ওরা গিফট নিয়ে আসেনি, ওরা হাতে করে কোনো গিফট নিয়েই আসেনি, ওরা এটা ভাওতাবাজি করেছে তোমার সাথে, ঠিক আছে? ওরা কোনো গিফট নিয়ে আসেনি, ওরা এসেছে, ওরা ফ্রিতে খেয়ে গেছে। কারণ দেখো, এই যে লৌকিকতা করা বারণ, এটা কিন্তু এখন প্রচলিত হয়েছে। এখন প্রায় বাড়িতেই কিন্তু এটা নিমন্ত্রণের সময় বলে যায় যে লৌকিকতা করবেন না, অর্থাৎ কোনো উপহার নিতে বারণ করে। আগে কিন্তু এটা ছিল না, ঠিক আছে? আগে এটা ছিল না। তো সেই সময় ওরা হচ্ছে বিনা উপহারে খেয়ে গেছে। আমি এখনো বলছি, আমি আজীবন বলবো, মানুষ মানুষের ভাগ্যে খায়। কিন্তু এই যে মানুষের যে স্বভাব, যে নেচার, এটা তো সামনের মানুষটার কাছে পুরো পরিষ্কার হয়ে যায়, তাই না? তো পরবর্তীতে তাদের আসল রূপটা আমাদের সামনে চলে এসেছে। এবার আমি এটা বলছি না যে বন্টু আদৌ শাড়ি কেনেনি, মিথ্যে কথা বলছে, এটা আমি বলছি না, বুঝতে পেরেছো তো? দাঁড়াও একটা মিনিট, কনফার্ম হয়ে নিলাম একটা বিষয়, বুঝতে পেরেছো? তার জন্যই কিন্তু ভিডিওটা পজ করলাম। তোমরা বা আমরা সবাই জানি যে বন্টু যখন কোথাও যায়, কিসে করে যায়? বাইকে করে যায়। বন্টু যখন কোথাও যায় তখন কিন্তু বন্টু বাইকে করে যায়। বন্টু ঘুরছে ফিরছে সবই কিন্তু বাইকে করে। বন্টু কোথায় কেনাকাটা করতে গেছিল? বন্টু কোথায় কেনাকাটা করতে গেছিল? হাবড়ায়। আচ্ছা, হাবড়ায় যদি গিয়ে থাকে, এই বেশ কিছুদিন আগে SBF এ সিনেমা দেখতে গিয়েছিল ধূমকেতু। তো ধূমকেতু কিসে করে গেছিল দেখতে? ট্রেনে করে গেছিল। তখন তো ওরা 2 জন ছিল না, তখন তো আরো একজন ছিল, বন্টুর ভাগ্নি ছিল। তাহলে ওরা 3 জন বাইকে করে হাবড়া গেছিল SBF এ সিনেমা দেখতে। আর এই এখন পুজোর বাজার করতে, এই যে বন্টু যে শাড়ি যে চুরি হয়ে গেছে বন্টুর, বা ফেলে এসেছে, তা বন্টু কোথায় গেছিল কেনাকাটা করতে? গোবরডাঙ্গায় কেনাকাটা করেছে। তাহলে ট্রেনে করে যাওয়ার প্রশ্ন ওঠে না। মসলন্দপুরে কেনাকাটা করতে গেছিল, তাহলেও তো মসলন্দপুরে তো বন্টু বাইকে করেই যায়। আর যদি বলো বাচ্চাটাকে নিয়ে গেছিল, তাহলে বাচ্চাটাকে নিয়েও তো বাইকে করেই যাতায়াত করে, তাই না? আর যদি হাবড়ায় গিয়ে থাকে, তাহলেও তো বাইকে করেই হাবড়া গেছিল। তাহলে বন্টু ট্রেনে করে কেন কেনাকাটা করতে গেছিল? যদি বলো অনেকগুলো ব্যাগ থাকবে তার জন্য, তাহলে তোমাদের ইনফরমেশনের জন্য বলি, বন্টু বাইকে করে দীঘা চলে গেছিল বড় একটা ব্যাগ নিয়ে, বাইকের পেছনে ঝুলিয়ে। এইবার তোমরা কি বলবে? বন্টু যেই কথাগুলো বলছে সেগুলো যদি সত্যিও হয়, তাহলে বন্টু কাদের সঙ্গে গেছিল শপিং করতে? কারা কারা ছিল ওদের সাথে শপিং করতে গিয়েছিল? যে তার জন্যই কি দেখাতে পারেনি? যে কোনো একটা মিথ্যে কথা বলছে বন্টু যে কোনো একটা মিথ্যে কথা বলছে। হয় বন্টুর শাড়ি ঠাড়ি কিছু চুরি যায়নি, মিথ্যে কথা বলছে, ওর কান্নাকাটি অন্য কারণে হতে পারে, ওর কান্নাকাটি আমার ওকে যে পুজোর গিফট যে দিয়েছি সেই কারণেও ও কান্নাকাটি করতে পারে। আর একটা মিথ্যে কথা হচ্ছে, নতুবা আরেকটা মিথ্যে কথা না, নতুবা ও
ওদের সঙ্গে অনেক মানুষ গেছিল কেনাকাটা করতে, যারা কিনা একসাথে বাইকে ধরবে না তার জন্য কেনাকাটা করতে গেছিল ট্রেনে করে। তোমাদের এই প্রশ্নটা মাথায় আসেনি যে ট্রেনে ফেলে এসেছো, তুমি শাড়ি ফেলে এসেছো ট্রেনে, হোয়াই অ্যান্ড হাউ, মানে কেন এবং কিভাবে? কারণ তুমি সবসময় বাইকে যাতায়াত করো, দীঘার মতন এত দূরের জার্নি তুমি বাইকে করে পাড়ি দিলে, SBF এ ফিল্ম দেখতে গেলে তুমি বাইকে করে, আর তুমি পুজোর শপিং করতে গেছো তুমি ইয়ে করে, কি যেন বলে, ট্রেনে করে। এই তো আজকের ভিডিওটা নিয়ে আসছে, সেটা তো ধামাকাদার ভিডিও হবে। আজকের ভিডিওতেও দেখেছি যে কেনাকাটা করতে গেছিল, রাত 12টা-1টা পর্যন্ত কেনাকাটা করছে বাইকে করে ঘুরে ঘুরে। তাহলে এরকম কোথায় গেছিল, কাদের সাথে গেছিল যে ট্রেনে করে যেতে হয়েছে? কারণ বন্টু বলো, মন্দিরা বলো, ওরা বাইক ছাড়া কিছু বোঝে না, ওরা ট্রেনে উঠতেই চায় না, ওরা বেশিরভাগ বাইকে করেই যাতায়াত করে। আর এখন তো ওদের বিয়ে হয়ে গেছে, বন্টুর বিয়ে হয়ে গেছে, এখন তো বাইক ছাড়া কোনো মানে কি বলবো, ইচ্ছাই নেই, কোনো যানবাহনই নেই। তো এই জায়গায় আমার একটা বড় খটকা যে ওর কান্নাকাটিটা মেবি অন্য কারণে হতে পারে, শাড়ি চুরির জন্য হয়েছে কি না হয়েছে ভগবান জানে। কারণ এখানে আরো একটা কথা আছে, সবাই যখন ঘিরে ধরেছিল ওর কমেন্ট বক্সে যে তুমি তোমার ঘরে যে বাচ্চাটা আছে, তার বাচ্চাটা এসেছে ঘুরতে, তার জন্য তো একটা কিছু কিনলে না, তাকে তো দিতে পারতে, ও তো বাচ্চা, ও তো মনটা খারাপ হয়ে যাবে বা গেছে। তো তখন বন্টু রিপ্লাই করেছে যে ছেলেদের এখনো কোনো কেনাকাটা করিনি, ছেলেদের কেনাকাটা পরের দিন করব। পয়েন্ট টু বি নোটেড, ছেলেদের কেনাকাটা পরের দিন করব। অথচ বন্টু বলছে যে যেই ব্যাগটা বা যেই প্যাকেটটা হারিয়েছে সেই প্যাকেটের মধ্যে ওর বরের জন্য পাঞ্জাবি কেনা ছিল, পাঞ্জাবি কিনে দিয়েছিল, ঠিক আছে, বা কিনে দিয়েছিল, এটা তো বাই মিস্টেক আমার মুখ থেকে বেরিয়ে গেল, পাঞ্জাবি কিনেছিল। কি মনে হচ্ছে বলো তো, ট্রেনে করে কেন গেল? চুরি হয়ে গেছে তো চলো মেনে নিলাম, চুরি হয়ে গেছে বা ফেলে এসেছে, ট্রেনে চুরি তো হয় না, ফেলে এসেছে। হ্যাঁ ট্রেনে চুরি হয়, বাট ওরা তো জাগনা অবস্থায় ছিল, ওদের থেকে তো আর চুরি হবে না। তো বলো তো কেন ওরা ট্রেনে গেছিল? এটা তো একটা অস্বাভাবিক ঘটনা যে ওরা ট্রেনে করে গেছে, দুজনে মিলে বা তিনজনে মিলে। এবার আসি, এই যে চুরি হয়ে গেছে সেই শাড়িগুলি হচ্ছে ওর শ্বশুর বাড়ির জন্য, মানে শাশুড়ির শাড়ি, জায়ের শাড়ি। ভালো মনে হয় কিনিস নাই বন্টু, মনে হয় ভালো মনে কিনিস নাই, হ্যাঁ, বা যেই কিনা দিছে সে ভালো মনে কিনা দেয় নাই, সেই কারণের জন্যই হারায় গেছে। আহারে, বিয়ের পর শাশুড়ির জন্য প্রথম শাড়ি কিনছে, সেইটা কিনা ফালায় আইছে ট্রেনে। আরে সেইটারে তো বুকের মধ্যে আগলে নিয়ে আইবি, সেইটারে তো বুকের মধ্যে আগলে নিয়ে ভালো মনে কেনস নাই, অসম্ভব ভালো মন নিয়ে কেনস নাই, তার জন্যই গেছে। ও ডুং ডুং হো গেয়া উসকা। যে শাশুড়ির জন্য জিনিস নিয়েছে সেটারে এরকম ভাবে নিয়ে আসবে যে শাশুড়ির জন্য জিনিস নিয়ে আসতেছি। হ্যাঁ আমি বিধর্মীর মেয়ে, তারপরেও আমাদের বিয়ে ঠিয়ে মেনে নিয়েছে, আমার শাশুড়ি মা জিন্দাবাদ, আমি শাশুড়ির শাড়ি এই যে এইভাবে পাজা কোলা করে নিয়ে আইছি, সেইটা না করে ফালাই দিয়ে এলি। আর তার জন্য কানতে কানতে তোর একসার অবস্থা, চোখ ফুলে মুলে আইছোস। আচ্ছা এখানটায় তোমরা একটা প্রশ্ন ওকে করতে পারোনি, করনি কেন প্রশ্নটা, যে কি ব্যাপার তুমি যখন বাড়ির থেকে বেরিয়ে আসছিলে সেই সময় কান্নাকাটি করে করে সেটাকে রেকর্ড করে রেখেছিলে পরবর্তীতে ছাড়ার জন্য, যে তুমি কত কষ্ট পেয়েছো, হ্যাঁ কতখানি কষ্ট পেয়েছো সেটাকে তুমি রেকর্ড করে রেখেছো। তাহলে তোমার শাশুড়ি শাড়ি চুরি গেল, তুমি যখন কান্না করতে করতে তোমার চক্ষু ফুলে ফেলাইছো, তুমি সেটা কেন ক্যামেরা বন্দি করলা না? আমরা বিশ্বাস করি না, তুমি চরম মিথ্যাবাদী, তুমি চরম থেকে চরমতম মিথ্যা কথা বলো, ঠিক আছে? তুমি কেন ক্যামেরাবন্দি করো নাই? উই ডোন্ট ট্রাস্ট ইউ, বলো উই ডোন্ট ট্রাস্ট ইউ অ্যাট অল, আমরা তোমাকে বিশ্বাস করি না, এরকম করে বলো কমেন্ট বক্সে, এইভাবে নিজেদের এক্সপ্রেশন ব্যক্ত করো, ঠিক আছে? যে তুমি যে কান্নাকাটি করলে সেই ভিডিও কই? বলছে কালকে কোনো ভিডিওই করিনি, কেনাকাটা করতে যাওয়ার আগ পর্যন্ত চাপে ছিলাম। কিসের চাপে ছিলি তুই? কেনাকাটা করতে যাচ্ছিস, আনন্দের বিষয়, মানুষ পুজোর কেনাকাটা করতে যায় কোন চাপে পড়া যায়? তোমরা এটা বলো তো। ওর তো নিঃশ্বাসে মিথ্যা কথা কয়, ওর 32 পার্টি দিয়ে সবসময় মিথ্যা কথা বাইরায়, 32 পার্টিটা ফাঁক করলে পরেই ওর মিথ্যা কথা বাইরায়। কেন এরকম করে ও? আজ পর্যন্ত শুনেছো চাপ নিয়ে চাপে পড়া পূজার বাজার করতে যায়? কারা চাপে পড়া পূজার বাজার করতে যায়? যারা মন থিকা করতে যায় না,
বা মাল্লু আসার কথা, সে মাল্লু আসছে না। কি করে যাব পূজার বাজার করতে, কি করে যাব পূজার বাজার করতে? কিসের চাপ ওদের? একটা আনন্দের কাজে যাচ্ছে, আনন্দ করতে যাচ্ছে, বা শ্বশুরবাড়ির জন্য জামা কাপড় কিনতে যাচ্ছি, শাশুড়ির জন্য শাড়ি কিনতে যাচ্ছি, কোথায় আনন্দ হবে? বলে চাপের ঠেলায় ভিডিও করতে পারিনি। ওকে, ইটস ওকে, এই পর্যন্ত মাইনা নিলাম। কিন্তু তারপরে এই যখন শাড়ি ট্রেনে উঠলো কিচ্ছু, এই তুই ট্রেনে ওঠার ভিডিও কেন করলি না বল? তুই যেখানটায় মলে গেলি বা যেখানেই গেলি কিনতে, দোকানে গেলি, সেই দোকানের ভিডিও করলি না, তুই ট্রেনে উঠলি সেই ভিডিও করলি না? হাউ ইজ দিস পসিবল? হজম হচ্ছে না, ছাতা একটুও ডাইজেস্ট হচ্ছে না, তোর কথাবার্তা একটুও ডাইজেস্ট হচ্ছে না। বাপরে বাপ, সমানে মিথ্যা কথা কইতে আছে, সমানে মিথ্যা কথা। এই এত বড় বড় মিথ্যা কথা কেডা বলে? আমার বাবা দয়াশুনোরার উচ্চারণ হেবি সুন্দর করে, বড় বড় বাড়ি। তাই এত বড় বড় মিথ্যা কথা বলছিস, সহ্য হয় বলতো? তো যাই হোক, শাশুড়ির শাড়ি ফালাই দিয়ে আইছে ট্রেনে কইরা, যেটা কিনা একটুও হজম হচ্ছে না, একটুও হজম হচ্ছে না আমার। তো তারপরে জামা কাপড় দেখাচ্ছে, কার কার জন্য কি কি এনেছে। নিজের জন্য বাইর করতেই আছে, নিজের জন্য বাইর করতেই আছে। একবার বলে আজকের ভিডিওটাতে যে বলছে, আসলে এটার সঙ্গে ওটা মিক্স হয়ে যাচ্ছে, বলছে আমার অনেক শাড়ি তো তার জন্য আমি পরছি, বলে চুপ করে গেছে। কারণ কি বলতো? কারণ আগের দিন ভিডিওতে দেখিয়েছে অনেকগুলি শাড়ি কিনে এনেছে, আর বলছে আমার তো শাড়ি কম, তার জন্য আমি অনেকগুলো শাড়ি কিনে আনলাম। পরের দিন আবার বলছে কি অনেক শাড়ি তো তাই আজকে শাড়িই পরছি, বলতে গিয়ে চুপ করে গেছে। মনে পড়ে গেছে, এই আগের দিনে তো এই কথাটা বলেছি, কারণ একই দিনে তো ভিডিওটা হচ্ছে, মানে গতকালকেই তো গতকালকের ভিডিওটা দিয়েছে, আবার আজকে যে ভিডিওটা পেয়েছি সেটাও গতকালকের, অর্থাৎ একই দিনে দুটো ভিডিও করেছে। এবার মাথার মধ্যে টং করে বেজে উঠেছে, আরে আমি তো তখন বলছি আমার শাড়ি নাই, এখন বলছি আমার অনেক শাড়ি, আমি তো মানে ঘাইটটা ঘ করে দিচ্ছি, মিথ্যার পর মিথ্যা বলতে গিয়ে ফটাং করে আটকায় গেছে বন্টু, বুঝতে পারলা তো? তো নিজের জন্য শাড়ি বের করেই যাচ্ছে, বলছে এগুলো সব বাড়ি পরার শাড়ি, এগুলো পরে তো আর বেরোবো না। তাই নাকি? তুই তো সুতির শাড়ি পরে রাত 12টার সময় চা খাইতে বেরোয় যাস রাস্তার মোড়ে। তো যাই হোক, এবার দেখাচ্ছে নিজের জন্য একটা নাইটি, দুটো নিজের এমনি শাড়ি, তারপরে একটা ট্রেন্ডিং শাড়ি কিনে আনছে, বুঝতে পারছো তো? তো ওই শাড়িটা মনে হয় জিমিচু শাড়ি, তো সেটা বলছে ট্রেন্ডিং শাড়ি। ব্যবসা করতে লইছিলিস তুই, শাড়ির ব্যবসা করতে লইছিলিস? ট্রেন্ডিং শাড়িটার নাম কি সেটাও জানিস রে? আচ্ছা, এইবার বাচ্চাদের ড্রেস, একটা বাচ্চা 6-এ পড়ে, তার জন্য যে ড্রেসটা আনলো মনে হয় হলেও হয়ে যেতে পারে। 5 বছর ছেলে বাচ্চার যেই ড্রেসটা এনেছে সেই ড্রেসটা দেখে আমার মনে হলো যেন ছোট হয়ে যাবে। আর 4 বছর বাচ্চার যেই ড্রেসটা এনেছে সেটা তো 2 বছরের বাচ্চা, মানে আমার বোনের মেয়ের গায়ের মনে হয় বাচ্চা জামাটা নিয়ে এসছে। বলছে ও বলতে পারলো না, আমিও বলতে পারলাম না। আরে দোকানে গিয়ে বললেই তো হয়, দোকানদারকে কি যেন বলে, আরে বলো না, বয়সটা বললেই হয়। আর তারা শুধু জিজ্ঞাসা করে হেলদি বাচ্চা না রোগা বাচ্চা, শুধু এইটুকু জিজ্ঞাসা করে, বাদ বাকি বয়সটা বললে পরেই তারা সেই আন্দাজ মতন ড্রেস বের করে দেয়, সে জামা হোক, শার্ট হোক, প্যান্ট হোক, বের করে দেয়। শুধুমাত্র কি বলে যে তোমার হচ্ছে আরে বলো না রোগা না স্বাস্থ্য ভালো, এইটুকু শুধু জিজ্ঞাসা করে, বুঝতে পেরেছো? তো যাই হোক, সবার ড্রেস দেখাচ্ছিল, ওখানেও তো একটা প্রশ্ন চলে আসে যে তুই তো শ্বশুরবাড়ির লোকের জন্য একটা বাচ্চা যে আছে, যে কিনা ছেলে বাচ্চা, তার জন্য জামা কাপড় কিনলি, কিন্তু তোর ঘরে যেই ছেলে বাচ্চাটা রয়েছে তার জন্য তুই পরের দিন কিনবি। যদিও আজকে কিনেছে, সেই বিষয় নিয়ে সব ডিটেলসটা নিয়ে নেক্সট ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? তো চলো, আচ্ছা, তো সমস্ত কেনাকাটা তো করেছে, প্রায় যেগুলো গেছে তো গেছে। তো যে কেনাকাটাগুলো করেছে সেইগুলো বন্টু বলছে যে আমি বুঝতে পারছি না যে আমিও যাব, মানে আমরা দুজনে যাব নাকি আমার তোতলাটাকে দিয়ে পাঠিয়ে দেবো, সেটা বুঝতে পারছি না। ভাবো, মেয়ের ইন্টেনশন দেখো, বন্টুর ইন্টেনশন দেখো। বিধর্মীতে বিয়ে হয়েছে, স্পেশাল ম্যারেজ হয়েছে, শ্বশুর বাড়ির থেকে মেনে নিয়েছে, শ্বশুর বাড়ির থেকে যেতে বলেছে। বিয়ের পর প্রথম বছর বিয়ের পর জামা কাপড় কেনাকাটা করেছে, বলছে সেটা বরকে দিয়ে পাঠিয়ে দেবে। তার মানে ওর মনে ওর শ্বশুরবাড়ির লোকজনের প্রতি কতখানি ভক্তি, জাস্ট বিচার করো যে কতটা ভক্তি নিয়ে কথাগুলো বলেছে অন ক্যামেরা, যে বুঝতে পারছি না আমিও যাব নাকি ওকে দিয়ে পাঠিয়ে দেব। তোর তো উচিত ছিল সিঁদুর দানের পর গিয়ে শ্বশুর শাশুড়ির আশীর্বাদ নেওয়া, যেখানে তোরা জানতিস যে তোর শ্বশুর বাড়ির তরফ থেকে মেনে নিয়েছে বহু আগে, সেখানটায় কন্টেন্টের জন্য জিইয়ে রেখে দিয়েছি সেই বিষয়টাকে, যাসনি।
তুই যদিও বা কোনো ধর্মই তুই সঠিকভাবে পালন করিসনি, নিজের ধর্মকেও তুই গুরুত্ব দিস না, আর যেই ধর্মে এসে পড়েছিস, হিন্দু ধর্মতে এসে পড়েছিস মানে কি, হিন্দু ধর্মের ছেলেকে তুই বিয়ে করেছিস না, তুই সেই ধর্মকে শ্রদ্ধা করতে পারবি। যে নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারে না, সে অন্যের ধর্মকে কি করে আপন করে নেবে? কোনো চান্সই নেই, কোনো চান্সই নেই। তো তোর তো উচিত ছিল সিঁদুর দানের পর গিয়ে শ্বশুর শাশুড়ির আশীর্বাদ নিয়ে আসা, কমসে কম প্রণাম করে আসা। মার তো ধরতো তো আর না, তাই না? মার তো ধরতো তো আর না, তাদের আশীর্বাদ নিয়ে আসা। কারণ সেই ফ্যামিলিতে কোনো রকম কোনো ঝামেলা ছিল না, যেটা কিনা তোদের বাড়িতে হচ্ছিল। তোদের বাড়িতে হচ্ছিল, তোর বাবা মার মধ্যে হচ্ছিল না, তোর পরিবার আরো যারা সদস্য রয়েছে তারা তোদের ফ্যামিলিতে এসে অশান্তি করছিল, ঠিক আছে? তো তোর তো যাওয়া উচিত ছিল তখনই, তখন তো যাসনি। শুধুমাত্র কন্টেন্টের খাতিরে যে একটা সময় আসুক, একটা সময় আসবে, নির্দিষ্ট সময় আসবে যখন কিনা আমার প্রয়োজন পড়বে এটাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করার, তখনই করব। বুঝতে পেরেছিস? ছোট তোরা, বয়সে ছোট, তোরা বড়দের হাড় চিবিয়ে খাওয়ার মতন নিজেদের মাথার মধ্যে শয়তানি বুদ্ধি রাখিস। বুঝতে পেরেছিস? বাপ মার স্নেহ, শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, সেগুলোকে নিয়েও কন্টেন্ট করিস। আবার এখন এই পর্যায়ে এসে বলছিস যাবো কি যাবো না বুঝতে পারছি না। যাবি তো তুই অবশ্যই, ঠিক টাইম আসুক তারপরে যাবি। আচ্ছা, এরপরে আরো একটা মানে কি বলবো, তুই হচ্ছিস একটা জিনিস, তুই যে মন থেকে কাউকে ভালোবাসতে পারিস না, এটা হচ্ছে তোর মানে তোর কথাবার্তায় তার পরিচয় পাওয়া যায়। ভিডিও লাস্টে, গতকালকে ভিডিও লাস্টে বাচ্চাটার উপরে ক্যামেরা ধরেছে, বলছে এই যে ও এখনো বাড়ি যায়নি, দেখি কবে যায়। ও মা গো, কি বলে! কেউ বাড়িতে আসলে পরে তার মুখের উপরে ক্যামেরা ধরে এই সমস্ত কথা, যে এই দেখো ও এখনো বাড়ি যায়নি। হায় 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 হায়, বলে কি ও, কি বলে! সি 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 সি, এই তোর মন মানসিকতা? এখান থেকে পুরো স্পষ্ট যে তোর মনে কারোর প্রতি না কোনো রকম ভালোবাসা, না কারোর প্রতি কোনো রকম শ্রদ্ধা, কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র নিজের ফায়দাটা বুঝিস। আর বলবি কিন্তু ট্রেনে করে কেন গেলি, ওকে প্রশ্ন করো, তুই ট্রেনে করে কেন গেলি? তুই তো ট্রেনে করে যাওয়ার লোক না, গেছিলিস তো দুজন, হার্ডলি 3 জন। তা তোরা কেন ট্রেনে করে গেলি? মালপত্র নিয়ে আসার জন্য? যে মালপত্র কি করে বাইকে করে আনবি? তাহলে ওটা বলো। যারা কিনা এত জিনিসপত্র নিয়ে বাজারের ব্যাগ নিয়ে দীঘা চলে যেতে পারে, তারা বাইকে করে দুজন হাতে করে ব্যাগ নিয়ে বসলেই তো হয়ে যায়, তাই না? ট্রেনে করে গেছে, অসম্ভব। কারণ ওদের সঙ্গে আরো কেউ ছিল, যার জন্য কেনাকাটার ভিডিও শুটই করেনি। বুঝতে পেরেছো? কান্নাকাটির ভিডিও শুট করেনি, কোনো ভিডিওই শুট করেনি। পসিবল এটা? আরে ঘটনা তো ঘটেছে পরে, কাপড় চোপড় হারিয়ে যাওয়া, চুরি হওয়া, যাই হোক না কেন সেটা হয়েছে পরে। তার আগে, তার পিছে কেন ক্যামেরা করেনি, ভিডিও করেনি? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দিমাগ দিয়ে ভাবো, তাহলেই বুঝতে পারবে। দিমাগ দিয়ে ভাবো। টাটা।